আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে উলামায়ে কেরামগণ যান, মুমিন মুসলমানরা যান হজের ময়দানে, আরাফার ময়দানে একত্রিত হন। আমরা সবাই কালিমার ভাই, আজকে একত্রিত হয়েছি আমরা কালিমার ভাইয়ের কালিমার কারণে। কালিমা আমাদেরকে একত্রিত করছে, আবার বেদিনদের থেকে কালিমাই আমাদেরকে পৃথক করছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার কাবীর। তো আমাদের পৃথক হওয়া আল্লাহর জন্যে, আমাদের মহব্বত আল্লাহর জন্যে, আমাদের দুশ্মনী হবে আল্লাহ তাআলার জন্যে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ যেহেতু করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি পাওয়ারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি বরদাস্ত করতে না পেরে ওই ইহুদিকে খুব জোরে আঘাত করতে লাগলেন। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন গালিগালাজ করল? ইহুদি ব্যক্তিকে খুব জোরে প্রহার করলেন, খুব জোরে আঘাত করলেন, একেবারে মাথায় তুলে জমিনের মধ্যে ঠেন্না মেরে ফেলে দিলেন। শুধু তাই নয়, যখন ঠেন্না মেরে ফেলে দিলেন তার বুকের উপরে চড়ে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, বেয়াদব, তুই কাকে গালি দিলি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে যখন প্রহার করতে লাগলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ইহুদি ব্যক্তি বাঁচার জন্য একটা কৌশল অবলম্বন করলো। সেই কৌশলটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ব্যক্তিকে ছেড়ে দিলেন, আর তাকে প্রহার করলেন না। উপস্থিত আরো যারা ইহুদি ছিল তারা জিজ্ঞাসা করলো, আলী, তোমার রাসূলকে গালি দেওয়ার কারণে, তোমার রাসূলকে গালমন্দ করার কারণে, তোমার রাসূলকে গালি দেওয়ার অপরাধে ইহুদিকে তুমি এরকম ভাবে সজোরে তুমি প্রহার করলাম। এখন তোমার প্রহার থেকে, তোমার অত্যাচার অবিচার থেকে বাঁচার জন্য তোমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে, তুমি কেন তাকে এখন আর মারলা না, কেন তাকে ছেড়ে দিলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে মেরেছিলাম আল্লাহর ভালোবাসায়, আমি তাকে মেরেছিলাম রাসূলের ভালোবাসায়। সে যেহেতু আমার হাবিব রহমতুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য তাকে প্রহার করলাম। এখন আমার মায়ের থেকে বাঁচার জন্য সে আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। এখন যদি তাকে মারে দেই তাহলে সেটা আল্লাহর জন্য হবে না, এটা হবে আমি থুতু নিক্ষেপের প্রতিশোধ। আর আমার এরকম আখলাক নবী আমাকে এমন শিক্ষা দিয়েছে, ব্যক্তিগত কারণে আমি তার থেকে প্রতিশোধ নেব না, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই আদর্শ দেখে উপস্থিত আরো যারা ইহুদি ছিল সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে মারলেন, সে মারের পিছনে কি কারণ? মারের পিছনে কারণ ছিল আল্লাহ তাআলা রাজি খুশি করা। তো মেরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আমাদের নিয়ত যেন তাকে সহি। আজকে মাহফিলে আমরা আসছি, এই মাহফিল থেকে আমরা ওয়াজ শুনবো, ওলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনবো, আমরা আমলের নিয়তে শোনার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? আমলে নিয়তে শুনলে সওয়াব হবে, আমলে নিয়তে শুনলে সওয়াব হবে। আমলে নিয়তে যদি আমরা শুনি তাহলে আমাদের ভিতরে কিছুটা পরিবর্তন আসবে। এক সাহাবী নতুন বাড়ি নির্মাণ করলে জানালা কাটবে, আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, তুমি কেন জানালা কাটলা? ওই সাহাবী উত্তর দিলেন, জানালা কাটছি আমি বাতাস খাওয়ার জন্য। ওই সাহাবী লুকমা দিলেন, না না, এই নিয়ত নয়, তুমি বরং বলো মসজিদে আজান হবে, আজানের ধ্বনি আমার কানে আসে বসবে, আজানের শব্দগুলো যেন আমি শুনতে পাই, এই নিয়তে আমি জানালা কাটলাম। তাহলে তোমার সওয়াব হবে, আজানও হবে, আজান তুমি শুনতে পাবা, সওয়াব হয়ে যাবে, বাতাসও খেতে পারবা। সুবহানাল্লাহ। নিয়ত সহি থাকলে আমাদের সওয়াব হবে, ইনশাআল্লাহ মাকসাদও হাসিল হবে। ওয়াজ মাহফিলে যেহেতু আসছি, ওলামায়ে কেরামের জবান থেকে আমরা কিছু শুনবো, কিছু নেব, এই জন্য আমরা আমাদের নিয়ত থাকবে আমাদের থেকে যেন বদদিনী দূর হয়, ইমানের পাওয়ার যেন বেড়ে যায়, আমল করার নিয়ত যেন আমাদের থাকে। তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল, তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাসরের ময়দানে, মৃত্যুর পরে আমরা হাসরের ময়দানে একত্রিত হব। কি বলেন? একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে তোমাদের ধন দৌলত কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না। যে জিনিসটা কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা সহি আত্মা নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারবে, এটা খুব কাজে আসবে। সহি আত্মা বলে সঠিক ঈমান, ঈমানের মধ্যে শিরক থাকবে না, আমলের মধ্যে বেদাত থাকবে না, ঈমানের মধ্যে কুফর থাকবে না। আমার সকল আশা ভরসা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করব। ঈমানের মধ্যে কোনো বেদাল রাখা যাবে না, আমলের মধ্যে কোনো বেদাল রাখা যাবে না। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি সঠিক হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন ঈমানদারের জন্য নুসরত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, যারা ঈমানদার, যার ঈমানের মধ্যে কোনো গলদ নাই, যার ঈমানের মধ্যে কোনো ঝামেলা নাই, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ঈমানদারদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ব্যক্তি, পূর্বের একটা ঘটনা, না সাহাবী ছিলেন না নবী ছিলেন, হজ করার জন্য মক্কার পানে রওনা দিলেন হাঁটিয়া হাঁটিয়া। আগে তো এরোপ্লেন ইত্যাদি এইগুলোর আবিষ্কার হওয়ার আগে, অথবা আবিষ্কার হওয়ার পরে পরে হলেও ওনার কাছে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে আল্লাহর মহাব্বতে, আল্লাহ রাসূলের মহাব্বতে হজ করার জন্য মক্কার পানে চলে গিয়েছিলেন। প্রায় 15 দিন থেকে 20 দিন সময় লাগবে, এর তো দূরত্বের রাস্তা। কিছু শুকনা খাবার, টাকা পয়সা, হজের সরঞ্জামাদি নিয়ে রওনা করলেন। বিরাট বড় একটা জঙ্গলার সম্মুখীন হলেন। জঙ্গলা থেকে সন্ত্রাসীরা তার টাকা পয়সা খাবার সহ নিয়ে গাছ রাস্তার মধ্যে বেঁধে রাখলো। রাস্তার মধ্যে বান্ধিয়া রাখলে 5 থেকে 6 দিন হয়ে গেল। এই অবস্থার মধ্যে আছে, না খায়া না পয়রা আছে। ওনার যখন খিদা লাগে, আল্লাহর কাছে জিকির করে, আল্লাহর ইবাদত করে, দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতিভাবে খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। এই রাস্তা দিয়ে যাইতেছিলেন আরেকজন বুজুর্গ, বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যেতে লাগলেন, তখন ওনার কানে জিকিরের আওয়াজ আসলো। উনি বুঝতে পারলেন জঙ্গলার ভিতরে মানুষ একটা বিপদের সম্মুখীন হয়ে আছে। তিনি গেলেন, গিয়ে দেখতে পেলেন মহান বড় একজন বুজুর্গ ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় আছে। সাথে সাথে গাছ থেকে রশি খুলে তাকে মুক্ত করলেন। মুক্ত করার পরে জিজ্ঞাসা করলেন, তুমি এত দিন এভাবে কিভাবে সময় কাটাইছো, এখানে কেন, কিভাবে আসছো? উনি বললেন, ওরে মালিক ইবনে দিনার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলাম, প্রভু হে, আমাকে তুমি হজ করার মতো সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজ করার মতো সুযোগ দিলেন। আমি হজ করার জন্য রওনা হয়ে গেলে, হজের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলাম, এই রাস্তা দিয়ে যাওয়ার প্রাক্কালে আমাকে সন্ত্রাসীরা আমাকে বেঁধিয়ে রাখে। নারে তাকবীর, নারায়ে তাকবীর।